সে অনেক দিন আগের কথা। একদা সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি টুনি পাখি। টুনি পাখিটি ছিল খুবই সৎ, পরিশ্রমী এবং মিশুকে। সে সবার সাথে মিশতে খুবই ভালোবাসতো। অন্যদিকে তার পাশের গাছেই বাস করত একটি কাক। কাকটি ছিল খুবই হিংসুটে। সে কারোর সাথে ভালোভাবে কথা বলতো না এবং সবাইকে অপমান করত। এ কারণে তার সাথে কেউ মিশতো না। একদিন একটা পায়রা এসে খবর দেয় যে এই জঙ্গলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এ কারণে সবাই যেন তার বাসা নিজের মতো করে ভালোভাবে ঠিক করে নেয়। পায়রার কথা শুনে তো টুনি পাখি খুবই ভয় পেয়ে যায় এবং টুনি পাখি তার সামর্থ্য মতো তার বাসাটিকে খুব সুন্দরভাবে করে রাখে এবং সে যথেষ্ট পরিমাণে খাবার এনে তার বাসার মধ্যে জমিয়ে রাখে আর বাসাটিকে খুব ভালোভাবে মজবুত করে রাখে। এদিকে সেই অলস কাকটি ভাবে যে পায়রা এসে ভুয়া খবর দিয়ে গিয়েছে, আসলে ঝড় বৃষ্টি কিছুই হবে না। এই জন্য সে তার বাসাটিকেও মজবুত করেনি এবং খাবার এনেও জমা রাখেনি। তখন টুনি পাখিটি সেই কাক ভাইকে বলতে থাকে, কাক ভাই, তুমি তোমার বাসাটিকে খুব সুন্দরভাবে মজবুত করে রাখো এবং যথেষ্ট পরিমাণে খাবার এনে জমিয়ে রাখো, কারণ কিছুদিন পর থেকেই শুনলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে। এই যে শোনো টুনি, তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আমাকে অত জ্ঞান দিতে হবে না, আমি জানি কখন কি করতে হবে। এর কিছুদিন পরেই জঙ্গলে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। তখন টুনি পাখিটি তো তার বাসার মধ্যে বসে থাকে, কিন্তু এদিকে বেচারা কাকের বাসাটি উড়ে পালিয়ে যায় এবং সে এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে থাকে। বেচারা কাককে দেখে টুনি পাখির তো খুব মায়া হয় এবং টুনি পাখি তখন কাককে তার বাসাতে আসার জন্য বলে। তখন কাক টুনি পাখির বাসায় গিয়ে আশ্রয় নেয় এবং টুনি পাখির কাছে ক্ষমা চেয়ে নেয় আর সে তার নিজের ব্যবহারের জন্য খুবই লজ্জা পায়। এরপর টুনি পাখি এবং সেই কাকটি খুব সুন্দর বন্ধু হয়ে উঠল এবং তারা সুখে শান্তিতে সেই জঙ্গলেই বসবাস করতে থাকলো। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে। সে অনেক দিন আগেকার কথা। বারুইপুর নামক একটি গ্রামে বাস করত একটি দুষ্টু শিয়াল। একদিন দুষ্টু শিয়ালটি রাস্তায় যেতে যেতে বলতে থাকলো, দূর দূর দূর, অনেক দিন হয়ে গেল কোনো পাখির মাংস খাওয়া হয় না। ওই গ্রামের ইঁদুরা ছুঁচো খেয়ে খেয়ে মুখটা প্রায় পচে গেল। থু, যাই একটু জঙ্গলের দিকে ঘুরে আসি, যদি কোনো পাখির মাংস পাই। এই বলে শিয়ালটি যেতে লাগলো জঙ্গলের দিকে। এদিকে জঙ্গলের একটি গাছে বসবাস করত টুনি এবং টুনির একটি ছোট্ট ছানা। সোনা মা আমার, তুমি একটু ঘরেই থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার মা কত ভালো, আমার জন্য কষ্ট করে খাবার আনতে চললো। ঠিক আছে মা, তুমি যাও। শোনো সোনা মা, তুমি চুপটি করে এখানে বসে থাকবে, কোথাও যাবে না। বাইরে অনেক জীবজন্তুর ভয় আছে, এখনই কিন্তু খেয়ে ফেলবে। কোথাও যাবে না আমি না আসা পর্যন্ত। ঠিক আছে মা, আমি কোথাও যাব না। আমি যখন বড় হব তখন তোমার সাথে একসাথে খাবার জোগাড় করতে যাব, ঠিক আছে? এই বলে টুনি পাখিটি খাবার আনার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেই দুষ্টু শিয়ালটি সেখানে এসে উপস্থিত হয়। ঠিক তখনই সেই দুষ্টু শিয়ালটি টুনি পাখির বাচ্চাটিকে দেখতে পায় এবং তাকে খাবার জন্য চলে যায়। আর ঠিক সেই সময় টুনি পাখি চলে আসে আর টুনি পাখিকে দেখে শিয়াল তো ভয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে গেল।